আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোকাস মিডিয়া এজেন্সি প্রযোজিত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ প্রাক্ষিক অনুষ্ঠানে আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ইসলামী আর্থিক প্রতিষ্ঠানে শরিয়া কাউন্সিলের ভূমিকা। প্রিয় দর্শক, বাংলাদেশে 40টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান শরিয়া ভিত্তিক লেনদেন করে আসছে। অপরদিকে 35টি বিমা কোম্পানি পূর্ণাঙ্গ ও অন্য আকারে ইসলামী বিমার কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ইসলামী বিমা কোম্পানিগুলোতে বিজ্ঞ আলেম সমাজের সমন্বয়ে শরিয়া বোর্ড বা কাউন্সিল রয়েছে। কোম্পানিসমূহ শরিয়া নীতিমালা অনুসরণ করে কিনা শরিয়া বোর্ড বা কাউন্সিল তা তদারকি করে আসছে। তারপরও প্রশ্ন দেখা দিয়েছে, শরিয়া কাউন্সিল বা বোর্ড সক্রিয় থাকার পরও কোম্পানিগুলো পরিপূর্ণভাবে শরিয়া নীতিমালা বাস্তবায়ন করছে না। প্রশ্নটি পর্যালোচনা হওয়া দরকার। এই বিষয়ে আলোকপাত করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর শরিয়া সুপারভাইজারি বোর্ডের সদস্য সচিব প্রফেসর শায়েখ ডক্টর আব্দুস সামাদ এবং সেন্ট্রাল শরিয়া কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক শায়েখ এবিএম মাসুম বিল্লাহ, এবং উপস্থাপনা ও গ্রন্থনায় রয়েছি আমি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর সহযোগিতায় আয়োজন করা হয়েছে। আসুন আমরা মূল আলোচনায় চলে আসি। প্রিয় দর্শক, আমি শুরুতেই জনাব আব্দুস সামাদ সাহেবের কাছে জানতে চাইব, ইসলামী ব্যাংক শরিয়া বোর্ড বা কাউন্সিল, ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ড বা কাউন্সিল কিভাবে শরিয়া কার্যক্রমগুলো তদারকি করে থাকে? বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, আম্মা বা'দ। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এর শরিয়া সুপারভাইজারি বোর্ড কিভাবে ইসলামী ব্যাংকিং কার্যক্রমে তদারকি করে বা সুপারভিশন করে। আপনি জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এর একটি বিজ্ঞ সদস্য এদেশের যারা প্রথিতযশা আলেম এবং যারা ইসলামিক জুরিসপ্রুডেন্স এবং ইসলামী ফিকহ, বিশেষ করে ফিকহ মুআমালাত এবং আর্থিক প্রতিষ্ঠান যেগুলো ইসলামী শরিয়ার ভিত্তিতে চলে সে সম্পর্কে যারা অভিজ্ঞ, এরকম একটি অভিজ্ঞ বোর্ড বা কাউন্সিল গঠন করা হয়েছে, যেখানে এদেশের বড় বড় প্রথিতযশা দেশি এবং বিদেশি যারা ডিগ্রিধারী এ ধরনের শেখ বা ফকিহ সদস্যদেরকে নিয়ে গঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এর যেটা অর্গানোগ্রাম আছে, এর পরিচালনা বিধি আছে, বিশেষ করে শরিয়া সুপারভাইজারি কাউন্সিল এদের দায় দায়িত্ব সম্পর্কে এবং তারা কিভাবে সুপারভিশন, কিভাবে তদারকি করবে সে সকল বিষয়ে সুস্পষ্ট একটি গাইডলাইন আছে। এর সাথে যোগ হয়েছে, যেটা যদিও অনেক পরে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের শরিয়া কাউন্সিলের তাদের অডিট করার জন্য একটি সুস্পষ্ট গাইড বা তাদের একটা নিয়ম বলে দেওয়া আছে, গাইডলাইন বলা আছে, যেটা 2016 সালে তাদের 9 নম্বর গাইডে এটা বলা হয়েছে। তো এক্ষেত্রে যে শরিয়া সুপারভাইজারি কাউন্সিল যে বিষয়গুলো দেখে সেটা হচ্ছে যে এটা স্ট্যাটাসগত দিক থেকে অর্গানোগ্রাম, বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অর্গানোগ্রামে শরিয়া সুপারভাইজারি কাউন্সিল এটি বোর্ডের বরাবরে থাকে। ডান পাশে বোর্ড, পরিচালনা বোর্ড, এবং বাম পাশে হচ্ছে শরিয়া সুপারভাইজারি কাউন্সিল। শরিয়া ব্যাংকের পরিচালনা পরিষদ এবং শরিয়া সুপারভাইজারি বোর্ড প্যারালাল এবং শরিয়া কাউন্সিল বা শরিয়া সুপারভাইজারি কাউন্সিলের সাথে ট্যাগ করা আছে বা ডাইরেক্ট কানেক্টেড আছে হচ্ছে শরিয়া সেক্রেটারিয়েট। দ্যাট মিনস শরিয়া সেক্রেটারিয়েট হচ্ছে ডাইরেক্ট কানেক্টেড হচ্ছে শরিয়া সুপারভাইজারি কাউন্সিলের সাথে, আর ম্যানেজমেন্টের সাথে বা এমডি সাহেবের সাথে হচ্ছে ডটেড লাইনে বা ইনডাইরেক্ট লাইনে সেখানে আছে। সাধারণত যে মেমোগুলো আসে সেখানে শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো মুডে বিনিয়োগ দেওয়া হচ্ছে কিনা, অথবা তৎক্ষণাৎ আলোচনার ক্ষেত্রে কোনো একটি প্রসঙ্গ বিষয় আসলে সেক্ষেত্রে শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য সচিব হিসেবে তৎক্ষণাৎ তখন কোনো প্রয়োজন হলে সেটা সে অর্ডার দেন। তো এই ছাড়াও এর ডিপোজিট কালেকশন বলেন,
এর বিনিয়োগ বলেন, এর পলিসি বলেন, এ সকল জায়গাগুলোতে শরিয়া সুপারভাইজারি কাউন্সিল তাদের তদারকিটা রাখে। জি জি, ধন্যবাদ জনাব আব্দুস সামাদ সাহেবকে। আমি প্রফেসর সাহেব জনাব এম মাসুমিল্লা সাহেবের কাছে আসব। বিমা কোম্পানিগুলোর শরিয়া কাউন্সিল রয়েছে প্রত্যেকটি কোম্পানির। এই শরিয়া কাউন্সিলগুলো ওইসব বিমা কোম্পানিতে কি কি বিষয় তদারকি করে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে বিমা কোম্পানিগুলো শরিয়া কাউন্সিল কোম্পানিগুলিতে কীভাবে পর্যবেক্ষণ কাজ করছে। আলহামদুলিল্লাহ, শরিয়া প্রত্যেকটি কোম্পানিরই, আমাদের 35টা কোম্পানির প্রত্যেকটিরই একটি করে শরিয়া কাউন্সিল আছে। শরিয়া কাউন্সিলের আপনাদের কীভাবে পলিসি হোল্ডার থেকে টাকা কালেকশন করা হয়, কিভাবে বিনিয়োগ করা হয় এবং বিনিয়োগ থেকে লব্ধ যদি কোনো সন্দেহজনক আয় থাকে সেটাকে কিভাবে করা হয়, সেগুলো নিয়ে আমরা শরিয়া কাউন্সিল পর্যবেক্ষণ করে। শরিয়া কাউন্সিলের মোটামুটি কোম্পানি কর্তৃক যা উপস্থাপন করা হয়, কোম্পানির অ্যাকাউন্টস থেকে যেটা দেওয়া হয় সেটার উপরেই শরিয়া কাউন্সিল সাধারণত আলোচনা করে। এবং আমাদের এটা এখন দাবি হলো যাতে প্রত্যেকটা কোম্পানির মোরাকিব আছে, মোরাকিবরা যাতে শরিয়া অডিট করে শরিয়া কাউন্সিলে একটা প্রতিবেদন দিতে পারে, সেই জন্য আমরা কোম্পানিগুলোকে বলেছি। ইনশাআল্লাহ কোম্পানিগুলো সেগুলো পালন করবে। আমাদের বর্তমানে এটা আইনগত সমস্যা আছে, এই সমস্যাটা ইনশাআল্লাহ থাকবে না, কারণ আইনের বিধিমালা ইতিমধ্যেই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে শরিয়া কাউন্সিলগুলো কোম্পানি কর্তৃক যেসব তথ্য উপাত্ত দেয় এর ভিত্তিতে মতামত দিয়ে থাকেন। শরিয়া সুপারভাইজারির ক্ষমতা ওনাদের নেই ব্যাংকের মতো, এই তো। আর আইনগতভাবেও এখন পর্যন্ত কোনো ক্ষমতা শরিয়া কাউন্সিল ফর ইসলামী ব্যাংকে, ইসলামী ইন্স্যুরেন্সকে দেওয়া হয় নাই। জি, ধন্যবাদ আপনাকে। আমি দ্বিতীয় প্রশ্নে চলে আসবো অধ্যাপক জনাব আব্দুস সামাদ সাহেবের কাছে, যে আপনি কি মনে করেন যে শরিয়া বোর্ড ইসলামী ব্যাংকে শরিয়ার নীতিমালা পর্যবেক্ষণ করতে পারছে? আমি যদি বলেন যে পরিপূর্ণভাবে, মানে তো তাহলে তো সেটা দাবি করা একটু কঠিন। কারণ হচ্ছে এখানে অনেকগুলো পক্ষ কাজ করে, তো অনেকগুলো অনেক ফ্যাক্টরস রয়েছে এর সাথে। আপনি জানেন যে এর সাথে রয়েছে হয়তো পলিসি ঠিক আছে, শরিয়া নীতিমালা ঠিক আছে, ডিপোজিট কালেকশন ঠিক আছে, বিনিয়োগটাও মনে ঠিক আছে। এখন এই বিনিয়োগটা দিতে যায় মনে করেন তখন কিন্তু ব্যাংকের ম্যানেজমেন্টের একটা অংশ, এর সাথে কাস্টমার বা গ্রাহক যারা আছে তারা থাকে। সবগুলো মিলে আমরা এভাবে দাবি করব না যে একেবারে 100% বা ওভার 100 এটা পরিপালিত হয়। তো অলমোস্ট, আমি ইসলামী বাংলাদেশ পিএলসির কথা বলছি, অলমোস্ট সেখানে পরিপালিত হয় বলে আমাদেরই আছে। যে আমরা এরপরে জনাব এম মাসুমিল্লা সাহেবের কাছে জানতে চাইব যে বিমা কোম্পানিগুলো শরিয়া পরিপালনে শরিয়া কাউন্সিল কি কি নির্দেশনা দিয়ে থাকে, আমরা বিষয়টি জানবো এটা ছোট্ট ব্রেকের পর। প্রিয় দর্শক, ইসলামী ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানের সময় হলো একটা বিরতির। একটু পরে আসছি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা শুনছিলাম জনাব মাসুমিল্লা সাহেবের কাছ থেকে যে কাউন্সিল, শরিয়া কাউন্সিল বিমা কোম্পানিগুলোকে কি কি নির্দেশনা দিয়ে থাকে। যদিও এটা আইনগত কাঠামোতে এখন পর্যন্ত বিমা কোম্পানিগুলোতে শরিয়া কাউন্সিলকে সুপারভাইজারি পর্যায়ে আনা হয়নি, এটা আইনগত কারণও আছে। তারপরেও আপনারা এটা কোম্পানিতে কাউন্সিলগুলো কি কি নির্দেশনা দিয়ে থাকেন? আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে যেটা নির্দেশনা দিয়ে থাকি যে আপনি যে ব্যবসা পরিচালনা করবেন তার মধ্যে সুদ, মানে রিবা, গারার, মাইফি, সুদ এবং জুয়া এবং অস্পষ্টতা কোনো কিছু থাকতে পারবে না, সেটাকে আপনার স্পষ্ট করতে হবে। ধোঁকা প্রতারণা এগুলো করতে পারবেন না। দ্বিতীয় হলে আপনি যেটা আনবেন প্রিমিয়াম যে সংগ্রহ করেন, যেটাকে মুদারাবা পদ্ধতিতে আপনি বিনিয়োগ করতে হবে। সেখানে একটা তাবারু মেকানিজম, কিন্তু ফান্ডটার নাম হলে তাকাফুল ফান্ডে রাখতে হবে। সেখান থেকে আপনার ক্লেমগুলো, মৃত্যু দাবিগুলো দিতে হবে একটা। আর যদি আপনি কোনো জায়গায় সুদের কোনো
সংবাদপত্র আছে সেটা দিয়ে আপনি কোনো মূল খাতে আপনি রাখতে পারবেন না, সেটাকে পৃথক একটা সাদাকা ফান্ড অথবা ফাউন্ডেশন করে তা মানে জনকল্যাণ কাজে, সবের উদ্দেশ্যে নয়, জনকল্যাণ কাজে ব্যয় করতে পারবেন। এই ধরনের আমরা তাদেরকে সাধারণত নির্দেশনা দিয়ে থাকি। কোনো রকম প্রতারণা করা যাবে না, কোনো অস্পষ্টতা থাকতে পারে না, সুদ থাকতে পারবে না, জুয়া থাকতে পারবে না, এক কথা এসব বিষয়ে নির্দেশনা দেওয়া, কিন্তু তদারকি করার সব মানে সামর্থ্য শরিয়া কাউন্সিলের নেই, থাকে না আইনগতভাবে। জি, আমি জনাব অধ্যাপক আব্দুস সামাদ সাহেবের কাছে আবারও আসবো যে ইসলামী ব্যাংকের যে বিনিয়োগ প্রস্তাবনাগুলো উঠে আসে, তো সেক্ষেত্রে সে বিনিয়োগ প্রস্তাব অনুমোদনের ক্ষেত্রে শরিয়া বোর্ডের কতটুকু ভূমিকা আছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যে ধরেন মানে একটা শাখা থেকে যখন কোনো বিনিয়োগ প্রস্তাব আসে কোনো একটা প্রজেক্টের অধীনে অথবা প্রজেক্টের পরিপ্রেক্ষিতে, তো ওই প্রজেক্টের ওই বিনিয়োগটা মঞ্জুরির ক্ষেত্রে শরিয়া সুপারভাইজারি কমিটির কোনো ভূমিকা থাকে না, কোনো ভূমিকা থাকে না। এবং শরিয়া এটা সম্পূর্ণই ম্যানেজমেন্ট এখতিয়ার। তো এই জন্য আমাদের একটা বিধিতে একটা কথা আছে, সেটা হচ্ছে এটা আমরা শরিয়া ওই যে প্রতিবেদন যেটা দেই বাৎসরিক, সেখানেও আছে যে শরিয়া পলিসি, ফতুয়া, ডিসিশন কতগুলো হয় হচ্ছে যেটা বোর্ড থেকে আসে অথবা ম্যানেজমেন্টের পক্ষ থেকে চাওয়া হয়, সেসব বিষয়গুলোতে এক কথায় এভরি ডিসিশন, শরিয়ার ডিসিশন, এটা ডিসিশন নেওয়ার এখতিয়ার হচ্ছে শরিয়া সুপারভাইজারি কমিটি এবং তাদের একটা রেসপন্সিবিলিটি। আর রেসপন্সিবিলিটি অফ ম্যানেজমেন্ট রান দেয়ার অপারেশন উইদিন দি জুরিডিকশন, উইদিন দ্য প্রিন্সিপাল অফ ইসলামী শরিয়া। সুতরাং শরিয়া সুপারভাইজারি কমিটি তারা পলিসি দেন, শরিয়া পলিসি দেন, আর এটাকে বাস্তবায়ন করার জন্য এটা রেসপন্সিবিলিটি দায়িত্ব পালন করে। সেখানে শরিয়া কাউন্সিলের এই বিনিয়োগের এই মঞ্জুরির কোনো জায়গাতেই শরিয়া সুপারভাইজারি কমিটির কোনো অনুমোদন প্রয়োজন হয় না এবং নাই, এবং তাদের এক্ষেত্রে কোনো ভূমিকাও থাকে না। আমরা টাকা দরকার কিনা এটা হলে ভালো, কি তাহলে অনেক কিছু হয়তো তারাও ম্যানেজমেন্টের পার্ট হয়ে যায়। আপনারা নিশ্চয়ই ভালো করে বুঝবেন যে যদি একটা বিনিয়োগ যদি শরিয়ার অনুমোদন বলতে মানে হ্যাঁ এতশো কোটি টাকার এই প্রজেক্টের এগেনিটে এই বিনিয়োগটা মঞ্জুরি দেওয়ার হলো, যে ক্ষেত্রে যাদের থাকে সেখানে এই শরিয়া সুপারভাইজারি কমিটি তারও একটা জায়গা থাকবে, এটা মানে এই বিষয়টা ইতে নেই, তাহলে তো তারা অপারেশনের পার্ট হয়ে গেল আমাদের দাবি। জি, ধন্যবাদ। জনাব বিএম মাসুম বিল্লাহ সাহেবের কাছে আবার জানতে চাইব, ইসলামী বীমা কোম্পানিগুলো মূল লাইফ ফান্ডের টাকাগুলো বিনিয়োগ করে থাকে, তো লাইফ ফান্ডের টাকাগুলো বিনিয়োগ করতে গিয়ে সেখানে শরিয়া কাউন্সিলের বা সেন্ট্রাল শরিয়ার বা ওই কোম্পানির শরিয়া কাউন্সিলের কোনো পরামর্শ নেই কিনা বা এদের কোনো ভূমিকা আছে কিনা, থাকলে সেটা কীরকম? আলহামদুলিল্লাহ, না, শরিয়া কাউন্সিলে ওনারা যে বিনিয়োগ কোম্পানি যেগুলো বিনিয়োগ করে থাকে সেগুলো অবশ্যই শরিয়া কাউন্সিলে ওনারা উপস্থাপন করেন। যেমন শেয়ারের কাছে কোন কোন শেয়ারের বিষয়, কোন কোন খাতে কোন কোন শেয়ার কিনতে পারবে যেটা শরিয়া অ্যালাউ করে কিনা, আর কোন কোন খাতে বিনিয়োগ দিতে পারবে সেটা শরিয়া কাউন্সিলে যে উঠায় না তা না, উঠায় আমাদের মতামত গ্রহণ করে, কিন্তু বাস্তবায়নের কালে সেটা তারা নিয়ে ওই মানে বোর্ড বাস্তবায়ন করে। কিন্তু কোনো কোনো কোম্পানিতে আবার বিনিয়োগের শরিয়ার বিনিয়োগ কমিটিও আছে আমার জানা মতে, সেখানে আমিও আছি। কোনো কোনো কোম্পানিতে শরিয়া বিনিয়োগ কমিটিও আছে এবং ওই শরিয়া বিনিয়োগ কমিটি যে সুপারিশটা করে ওইটি করে। এর মধ্যে একটা সুখবর হলো যে 30% ট্রেজারি বন্ডে লাইফ ফান্ডের টাকা রাখার একটা কথা ছিল, বাধ্যবাধক ছিল, সেটাই কতদিন আগে সেন্ট্রাল শরিয়া কাউন্সিলের আবেদনের পরীক্ষিতে বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এখন সুকুকে বিনিয়োগ করার জন্য তাদেরকে পারমিশন দিয়েছেন। সেটা কতগুলো লাইফ এবং নন লাইফ কোম্পানি 16টার মতো কোম্পানি দিয়েছেন এবং ইতিমধ্যে আমি বাংলাদেশ ব্যাংকেও সেখান থেকে তারা সুকুক কিনতে পারছেন। কিছুদিন আগে যে সুকুক বিক্রি হলো তার থেকে তারা কিনতে পারছেন। এটি হলো কোম্পানির জন্য একটা ভালো এবং ভালো দিক, সুখবর। ভবিষ্যতে ইনশাল্লাহ আইন বিধিমালাটা হয়ে গেলে কোম্পানির পুরোপুরি শরিয়া মোতাবেক পরিচালনা করা বা বিনিয়োগ করতে বাধ্য বলে আমি মনে করি। আচ্ছা, জি, তাহলে আপনার কথা উঠে আসলো যে এটা হচ্ছে যে কোম্পানির যে বিনিয়োগটা করা হয় সেখানে মানে শরিয়া কাউন্সিলের মতামত নেওয়া বা শরিয়ার তত্ত্বাবধান থাকাটা এটা ম্যান্ডেটরি নয়, পরিচালনা পরিষদে এগুলো করে থাকে, করে না, উপস্থাপন করেন এবং শরিয়া কাউন্সিলের সুপারিশও বাস্তবায়ন করেন। আমি অনেক কোম্পানিদের দেখছি আমরা যা সুপারিশ করি সেটাই, কারণ বাস্তবায়ন ইসলামী ব্যাংকের শেয়ার কিনতে পারবো, শেয়ারের জন্য সহজ ইসলামী ব্যাংকগুলো কেনার।
আবার এখন সুকুক যেহেতু বাহির হয়েছে, সুকুক কিনতে পারছে অনেক, যেমন 8 কোটি কেউ আছে, 3 কোটি পাইছে। এখন মানুষ ইসলামের দিকে কিন্তু তারা দায়িত্ব চাইতেছে, যেতে চাচ্ছে, কিন্তু সমস্যাটা হইলো আমাদের ইসলামী বন্ড যে সুকুক, এটা প্রয়োজনের তুলনায় খুব কম। আচ্ছা ঠিক আছে, জি, পরে আপনার কাছে আবারও আসবো। আমি এ পর্যায়ে জনাব একটু ইন্টারফেয়ার করি, ইন্টারফেয়ার না, এটা হচ্ছে আসলে একটা হলো বিনিয়োগ মোডগুলো যেগুলো আছে, বিনিয়োগ পদ্ধতি যেগুলো আছে, এগুলো কিন্তু শরিয়া কর্তৃক, শরিয়া সুপারভাইজারি কাউন্সিল বা বোর্ড কর্তৃক কিন্তু অনুমোদিত। কিন্তু আমি আপনার প্রশ্ন কিন্তু এটা বুঝেছি যে ওই একটা অনুমোদন যে আছে, মনে করেন এই পদ্ধতিতে বিনিয়োগ দিবে, সেই বিনিয়োগ মঞ্জুরিটা কি শরিয়া বোর্ড দেয় কিনা, এটা কিন্তু দেয়। আমরা বলছি আমাদের শরিয়া বোর্ডের থেকে যে সকল বিনিয়োগ মোড, বিনিয়োগ পদ্ধতি অ্যাপ্রুভ করা আছে, সেই অনুযায়ী ব্যাংক ম্যানেজমেন্ট, তার পলিসি ইত্যাদি ইত্যাদি সেগুলো করে। এরপরে আমি জনাব আব্দুস সামাদ সাহেবের কাছে জানতে চাইব, ব্যাংকের যে বিনিয়োগের মাধ্যমে এই বিগত সরকারের সময় বা আগের ম্যানেজমেন্ট অনেকগুলো টাকা বিভিন্ন প্রজেক্টে নিয়ে আত্মসাৎ করেছে, তো এই বিষয়ে কি শরিয়া কাউন্সিল বা শরিয়া বোর্ড দায় এড়াতে পারে কিনা, বিষয়টা আমরা শুনবো আরেকটা বিরতির পর। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক এক্সক্লুসিভ অনুষ্ঠানে সময় হলো আরও একটি বিরতির। ফিরে আসছে একটু পরেই, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমি জনাব আব্দুস সামাদ সাহেবের কাছে শুনতে চাচ্ছিলাম যে ইসলামী ব্যাংকের বিনিয়োগকৃত অর্থ আত্মসাতের দায় কি শরিয়া বোর্ড নেবে না? আসলে আপনি তো একটু সেনসিটিভ প্রশ্ন করেছেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে, হ্যাঁ একটু খেয়াল করেন বিষয়টা, যে মনে করেন শরিয়া সুপারভাইজারি বোর্ড তারা যে পলিসিগুলো দেয়, যে নীতিমালাগুলো দেয়, সেটা বিনিয়োগের ক্ষেত্রে বলেন, বিনিয়োগ মোড বলেন, ডিপোজিট বলেন, তারপরে ইভেন অডিটের যে দায়িত্বগুলো, সেটাও ম্যানেজমেন্টের কিন্তু একটা পার্ট, যারা মোরাকিব শরিয়া অডিট যারা করেন। তো সুতরাং তারা তাদের বাৎসরিক প্ল্যান করেন, অডিটের প্ল্যান করে সুরের কাছ থেকে অনুমোদন নেন, সেই প্ল্যান অনুযায়ী হয়। সেই জন্য তারা শাখাগুলোতে গিয়ে তাদের যতগুলো আছে, যতটা সম্ভব তাদের পক্ষ থেকে তারা অডিট করে অডিটের একটা সামারি শরিয়া সুপারভাইজারি কমিটির কাছে প্লেস করে, এবং তার পিছনে তাদের অ্যানেক্স যা বিস্তারিত সেগুলো থাকে। কিন্তু সাধারণত আমরা সামারিগুলো সাধারণত দেখে থাকি। আমরা কিন্তু কোনো বিনিয়োগ গ্রাহকের সাথে আমাদের কোনো পরিচয় নেই, এবং মনে করেন কোনো বিনিয়োগ গ্রাহকের কোনো আমাদের কাছে আলাদা মেমো আকারে আপনি আগেও বলেছেন, সুতরাং সব জায়গাগুলো থেকে বিনিয়োগ অনুমোদন করার সময় সেখানে ম্যানেজমেন্টেরই ফুল থাকে। হ্যাঁ থাকে, সেটা থাকে। আবার মনে করেন শাখার থেকে আসে, শাখার থেকে তারপরে ধরেন জোনে আসে, জোনের থেকে হেড অফ রেসপেক্টিভ ডিভিশনে আসে, তারপরে এগুলো হয়ে শেষ পর্যন্ত যেগুলো ইসিতে দরকার সেগুলো ইসিতে যায়, যেগুলো বোর্ড আরও দরকার বোর্ডের মধ্যে তারা যায়। ধন্যবাদ আব্দুস সামাদ ভাইকে। এর পর্যায়ে জনাব বি মাসুমুল্লাহ সাহেবের কাছে জানতে চাইব, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে বিনিয়োগ করার সময় শরিয়া কাউন্সিলে পেশ করা হয়, অনুমোদন দেওয়া হয়, কিন্তু আমরা দেখছি যে লাইফ এবং নন লাইফ শত শত কোটি টাকা বিভিন্ন নামে বেনামে নিয়ে আত্মসাৎ করেছে, লাইফ ফান্ডের টাকা নেই। এটা স্বনামধন্য কোম্পানিরই এখন লাইফ ফান্ডের টাকা নাই, মানুষের ম্যাচুরিটি ক্লেম পরিশোধ করতে পারতেছে না। তাহলে এই যে ওই কোম্পানির কিন্তু শরিয়া কাউন্সিল আছে, তাহলে সেই শরিয়া কাউন্সিল এই যে টাকাগুলো বিভিন্ন বেনামে নিয়ে গেল, সেই দায় কি ওই কোম্পানির শরিয়া কাউন্সিলের উপর বর্তায় না? আপনি কি বলবেন? আপনি যে প্রশ্ন করেছেন তাতে আমার মতে শরিয়া কাউন্সিলের উপরে বর্তায় না। তার কারণ এটা তো বিনিয়োগ থেকে নিয়ে আত্মসাৎ করা হয়নি, যে আমি বিনিয়োগ নিলাম, বিনিয়োগ ব্যাংকের মতো যেভাবে বিনিয়োগ খাতে নিয়ে এটা আত্মসাৎ করে, এটা নেওয়া হয়েছে একেবারেই আত্মসাৎ, যেটা শরিয়া কাউন্সিল আদৌ জানে না, অনেক জায়গায় বোর্ডও জানে না, অথবা দুই একজন ব্যক্তির মাধ্যমে এটা হয়েছে, কিন্তু শরিয়া কাউন্সিলের এজন্য দায়ী করা যাবে না। যে ধন্যবাদ মাসুমুল্লাহ সাহেবকে। শরিয়া বোর্ড বা কাউন্সিলের কার্যকর তদারকির জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনি আব্দুস সামাদ ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমি এই স্বল্প পরিসরে, যেটা এখন তো চুম্বক আকারে বলতে হয়,
তা আসলে এর জন্য আমার কাছে মনে হয় যে একেবারেই ব্যাংকের যারা মালিক পক্ষ থাকেন এবং বরং যদি এমনকি বোর্ডের ডাইরেক্টরস থাকেন, যদি মালিকের বাইরে তাদের কোনো প্রতিনিধিত্ব হয়, এবং শেয়ার হোল্ডার যারা থাকেন এবং ম্যানেজমেন্টে যারা থাকেন, ইভেন গ্রাহক, মানে সকল পক্ষ এটা শরিয়ার ব্যাপারে যদি সচেতন হয় তাহলে সেখানে শরিয়ার মনিটরিং করা এটা সহজ হয় এবং এটা হয়। দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই সকল পক্ষেরই যদি নিষ্ঠা থাকে যে আমরা শরিয়া পরিপালন করব, তো এই জায়গাগুলোতে যদি আমরা একটু কভার করতে পারি, এগুলোকে যদি আমরা তাদেরকে ওরিয়েন্টেড করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় শরিয়া সুপারভাইজার কমিটির একটা বড় জায়গা সৃষ্টি হবে, একটা স্পেস সৃষ্টি হবে যে শরিয়া মনিটরিং করা, অডিট করা এবং আরও বেশি সুপারভিশনের আওতায় নিয়ে আসে এবং ফ্রুটফুল সুপারভাইজার করা। এর সাথে সাথে যারা আবার অডিট যারা করেন এরকম বিজ্ঞ অডিট দরকার, আবার জনশক্তির সংখ্যাটাও বেশি দরকার। এই যে অনেকগুলো শাখার অনেকগুলো মেমো বা অনেক গ্রাহকের তাদের বিজনেসটা হয়তো আনঅডিটেড থেকে যায়, এটার কারণটা কিন্তু অপ্রতুল অডিটর হওয়ার কারণে, যার কারণে দেখা গেছে যে জিনিসটা আপনাকে 2 বছর পরে যায়, 3 বছর পরে যে আপনাকে, অথবা 2 বছর পরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা যখন অডিট করা হচ্ছে, হয়তো তখন দেখা গেছে যে আপনি 2 বছর ধরে, 2.5 বছর ধরে আপনি শরিয়া ভায়োলেশন করে আসছেন। আর যেহেতু শরিয়া অডিটের কাছে কিন্তু এটা থাকে না, অভিযোগ করা ছাড়া থাকে না, যে তারা টার্গেট করে করে যা কিন্তু করতে পারে না, করতে পারে না, এটা ম্যান পাওয়ারের অপ্রতুলতার কারণে হয়। সুতরাং এই বিষয়গুলো যদি হয় তাহলে আরো বেশি সবচেয়ে বেশি সমস্যা যারা আন্তরিকতা। আপনাদের দুজনের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদের বিজ্ঞোচিত মতামত দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের আলোচনায় উঠে এসেছে যে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানসমূহের শরিয়া কাউন্সিল বা বোর্ড কার্যকরভাবে তদারকির আওতায় আনতে পারে না। প্রতিষ্ঠানসমূহের দেওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে বোর্ড বা কাউন্সিল মন্তব্য করে থাকে। কোম্পানিগুলোকে শরিয়ার নীতিমালার আলোকে নিয়ন্ত্রণ করার জন্য কাউন্সিল বা বোর্ডকে সুপারভাইজারি ক্ষমতা প্রদান করা আবশ্যক। বিনিয়োগ প্রস্তাবনা থেকে শুরু করে উপস্থাপনার সকল পর্যায়ে বোর্ড বা কাউন্সিলের তদারকি থাকতে হবে, এ বিষয়ে শরিয়া সম্পৃক্ত সকল পক্ষেরই দৃষ্টি আকর্ষণ করছি। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আনোয়ার খান মেডিকেল মডার্ন কলেজ অ্যান্ড হাসপাতাল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসিকে ধন্যবাদ জানাচ্ছি। এ জাতীয় অনুষ্ঠান সম্প্রচার করার জন্য এশিয়ান টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের পরিকল্পনা, গবেষণা ও উপস্থাপনায় ছিলাম আমি আবুল কালাম আজাদ। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।